খানকা খোলাফা যদি না থাকে তাহলে সিলসিলা হয় না। ফুরফুরা শরীফের খলিফা যদি আজকে বাংলাদেশে না থাকতো তাহলে ফুরফুরা সিলসিলা হতো না। এজন্য এই খোলাফায়ে কেরামদেরও আরেকটি শাখা দরবার রয়েছে, প্রশাখা রয়েছে, এগুলিকেও আমাদের ধরে রাখতে হবে। ফুরফুরা হুজুরের জবান শুধু তাই না, ওনার জবানটার মধ্যে এত পবিত্র, তিনি যাহা বলেছেন এই বাংলার জমিনে তাহাই বাস্তবায়ন হয়েছে। এবং বিশেষ করে উনি একদিন বলেছেন, আমার আব্বাজান বলেছেন, আলোচনার মধ্যে শুনেছি যে আমি ফুরফুরা হুজুরের জবান থেকে ওইখান থেকে আব্বাজান বলছেন সফর থেকে এসে উনি বললেন যে ওনারই দরবারে ফুরফুরা হুজুরের একান্ত খলিফা শ্রী সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে বলেছেন যে উনি যখন ফুরফুরা দরবারে কদম রাখতেন, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই প্রায় সময় উনি দাঁড়িয়ে যেতেন। এই কথাটা বলার পরে বশির হাজি হুজুর বললেন যে আপনার খোলাফা, আপনার খাদেম, আপনার গোলাম অথবা আপনার মুরিদ, আপনি তাকে থেকে দাঁড়িয়ে যান। তোমরা তাকে সুফি হিসাবে জানো, আমরাও জানি আমলি মানুষ, কিন্তু সে যখন আসে তাকে আমার রাসূল এত পছন্দ করে, যখন সে দরবারে আসে আমি দেখি স্বয়ং নবীজি তার সঙ্গে দাঁড়িয়ে আছে। 100-200 বছর ইতিহাসে অনেক সুফির জন্ম হয়েছে, অনেক সাধকের জন্ম হয়েছে, আলেম ওলামা এসেছেন, সমাজের কাজ করেছেন, হুফাজরা এসেছেন, কুররারা এসেছেন, ওলামারা এসেছেন, সুফিজমের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তরিকা তাসাউফের সবক আদি দিয়েছেন। মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলিয়ে তাদেরকে বড় বড় আল্লাহ ওয়ালা তাদের হাত ধরে তারা তাওয়াসসুল হয়ে আল্লাহকে পেয়েছে। কিন্তু আপনি যদি ওই সময় লক্ষ্য করেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি আপনি লক্ষ্য করেন ভ্রান্ত সুফির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি লক্ষ্য করেন আপনি ভণ্ড পীর ও ফকিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি লক্ষ্য করেন যে ওপেন গুলির সম্মুখীন হয়েছিল কে? ওই সময় যদি আপনি লক্ষ্য করেন নিখিল ভারতের সেই জঘন্যতম কি বলে আকীদা মানে মতামত যেটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কিছু একটা প্রকাশ এখনই পেলাম যে কলমা শরীফের মধ্যে বিকৃত করা, আজকের কেস নাই হলো। ওদের বাড়তে দেওয়া উচিত নয়, সমাজের মধ্যে ওদেরকে দাঁড়িয়ে রাখো। আজও দেবে আছে। ওই সময় এই যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা মুজাদ্দেদে জামান দাদা হুজুরের ছিল, যে কারনামায়ে জিন্দেগি মুজাদ্দেদে জামানের ওই সময় আপনাকে দেখতে হতো। বদদুয়া করেছে মানুষ, বদদুয়ার সম্মুখীন হয়েছে, কিন্তু তিনি বলেছিলেন আমি বদদুয়ার পরোয়া করি না, আমি দরগা উড়াবো, তারপর অন্য কোনো খবর হবে না। একদিনে 17খানা দরগা উড়িয়েছিলেন, থান উড়িয়েছিলেন। কেন? তোরা শিরক বিদআত মুক্ত হওয়া, কারণ তার লড়াই ছিল না লামাজাবিদের বিরুদ্ধে, ভণ্ড পীর ও ভ্রান্ত সুফিদের বিরুদ্ধে। এটা একটা বিশাল লড়াই। আলবার্ট হল 1933 সাল পীর আবু বকর সিদ্দিক আলবার্ট হলের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন জাতিকে আমি একটা জিনিস দিতে চাই। পাশে ছিলেন আল্লামা রুহুল আমিনের মতো মানুষ, নিসারউদ্দিন ফিসরাবির মতো মানুষ, সুফি আব্দুল মাহমুদের মতো মানুষ, প্রফেসর আব্দুল খালিকের মতো মানুষ, সুফি সদরুদ্দিনের মতো মানুষ, সুফি তুজাম্মুদের মতো মানুষ রাহমাহুল্লাহ। এই ধরনের তার খোলাফাদের নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, লর্ড কার্জনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মাথায় রাখি আপনার ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে রাখি হাদিস, বুকেতে আবু বকরের ঈমান, মাথায় রাখি দেশের সংবিধান। কোন জাতির উপরে কোন রকম আঘাত আসছে পীর আবু বকরের শরীরে রক্ত থাকা অবস্থায় কোন ভ্রান্ত নীতি এবং কোন ব্রিটিশ গভর্নমেন্টের চোখ রাখতে পীর আবু বকর ভয় করে না। সেদিনেতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, এই বক্তব্যতে সেদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে শহীদ মিনার যেটাকে মনুমেন্ট বলা হয় কলকাতার চত্বরে পীর আবু বকরের ঐতিহাসিক সমাবেশে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি আমার মুর্শিদ আবু বকর বক্তব্য দিচ্ছে না, আমি দেখছি রাসূলুল্লাহ সাহাবা ওমর ফারুক বক্তব্য দিচ্ছে।